আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনাদের অনেকেরই প্রশ্ন যে সমস্ত ব্যক্তির নাম ট্রাইব্যুনালে অ্যাপিল করা হয়েছিল তাদের এখন স্ট্যাটাস কি। দেখুন, আমি বলি, আমার ব্লকে এখন অবধি কোনো খবর নেই। আমার হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লক, কোনো খবর নেই। তবে গতকালকে অর্থাৎ 16 জুন 2026 বেশ কিছু মানুষের হিয়ারিং হয়েছে, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। অর্থাৎ ওই উত্তরের সাইডে কিন্তু কাজটা একটু হচ্ছে, কিন্তু আমাদের এই সাইডে অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় এখন অবধি সেরকম খবর পাইনি। কিছু কেস পেয়েছিলাম খবর, সেটা হচ্ছে ফারাক্কার ওই সাইডের। আচ্ছা, এবার বলি যে আপনাদের প্রথমে বলি যে এই বিষয়টা অর্থাৎ যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের সবচেয়ে বড় যেটা শক্তি থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য। দেখুন, আপনাকে ধরে নিতে হবে যে হয়তো 1 বছর বা 2 বছর সময় লাগবে। সেই জায়গায় আপনি যদি এখন থেকে ভেঙে পড়েন তাহলে ভেঙে পড়লে কিন্তু চলবে না। সাহস রাখুন, ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখুন। যা যা ডকুমেন্ট আছে খুব ভালো, যাদের ডকুমেন্টস নেই, যদি নামের ভুলভাল থাকে তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট করে রাখতে পারেন। এফিডেভিট করার পরে আপনি একটা পেপারে অ্যাড দিয়ে রাখতে পারেন, সেটা কপি আপনার কাছে রেখে দিবেন। বা আপনার যদি কোনো ডকুমেন্টস এখনও ভুল থাকে সেটা আপনি কারেকশন করে নিতে পারেন। বিশেষ করে আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড, যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেগুলো। পাসপোর্ট বা পিপিও যদি থাকে সেটা তো খুব ভালো একটা ডকুমেন্টস। মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট খুব ভালো। এগুলো গেলো ট্রাইব্যুনালের কাজ। যেটা আমি বলবো যে আপনি ধৈর্য রাখুন, মন ঠিক রাখুন, মনোবল হারাবেন না, দেখবেন আশা করছি সফলতা হবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, জনকল্যাণ শিবির চলছে জানেন। প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বলি যে আগামীকাল অর্থাৎ 18 জুন 2026 একদিন কিন্তু জনকল্যাণ শিবিরের ডেট বাড়ানো হয়েছে। এর আগে 3 দিন ছিল, 15, 16, 17 জুন। আগামীকাল অর্থাৎ 18 জুন কিন্তু একদিন ডেট বাড়ানো হয়েছে। আপনি যে কোনো বিষয়ে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো লাভ উঠানোর জন্য আপনি জনকল্যাণ শিবিরে যান। বিশেষ করে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা, সেটা অনলাইনে ফিল আপ করে কোনো জায়গায় তারা যে কপি সেটা জমা নিচ্ছে, যদিও অনলাইনে জমা দিয়েই আপনি ভাববেন যে পেয়ে যাব, সেটা নয়। এটা যা খবর আছে আবার ব্লক লেভেল থেকে ভেরিফাই হবে যে আপনি আদৌ পাবেন কিনা। ভেরিফাই হওয়ার পর হয়তো আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এটা হচ্ছে বিষয়। বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ কিন্তু চলছে জনকল্যাণ শিবিরে। যারা নতুন বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা করতে পারেন। তাছাড়া যারা শ্রম কার্ড করবো ভাবছেন তারা করতে পারেন। লেবার কার্ড সেটাও করতে পারেন, এটাও ফর্ম ফিল আপের কাজ, সমস্ত রকমের কাজ চলছে। আপনি আরও যে সমস্ত কাজগুলো চলছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের ছিল, পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল, সেটা এখন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের সঙ্গে টাই আপ করে যেটা করছেন আয়ুষ্মান যোজনা ফর্ম ফিল আপ, বিশেষ করে ফর্ম ফিল আপ সেখানে চলছে, সেই ফর্মগুলো ফিল আপ করতে পারেন। আর আরেকটা যেটা শোনা যাচ্ছে যে SPHH এবং PHH আওতাভুক্ত যে সমস্ত কার্ডগুলো আছে এবং অন্তর্দায় AAY, এই 3 শ্রেণী অর্থাৎ SPHH